হোয়াট ইজ কালেকশন নাম্বার আন্ডার সিসি? বিভিন্ন প্রয়োজনে গ্রন্থাগারে বিভিন্ন ধরনের গ্রন্থ এক একটি সংগ্রহে পৃথকীকৃত করতে হয়। এই পৃথকীকরণ ক্রিয়া যাতে নিয়মবদ্ধভাবে সাধিত হয় কোলন ক্লাসিফিকেশনে, তাই সংগ্রহ সংখ্যা অর্থাৎ কালেকশন নাম্বারের ব্যবস্থা করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, যেমন ক্ষুদ্রকায় গ্রন্থ সংগ্রহ, অর্থাৎ খুব ছোট বই যে যখন গ্রন্থাগারে থাকে তখন সেই ক্ষেত্রে গ্রন্থ সংখ্যার নিচে একটি সরল রেখা দেয়া হয়। তাহলে আমরা এখানে গ্রন্থ সংখ্যা কাকে বলছি? আমরা যখন কল নাম্বার তৈরি করি, তার যে দুটো পার্ট, ক্লাস নাম্বার প্লাস বুক নাম্বার মিলে হয় কল নাম্বার। তাহলে এখানে আমি শুধু কল নাম্বার না বলে আমি বুক নাম্বারের কথা বলছি, অর্থাৎ দ্বিতীয় পার্টটা। তাহলে বুক নাম্বার N67, হয়তো এখানে আমাদের কোলনের ক্রোনোলজিক্যাল ডিভিশন থেকে 1967 সালে বইটা প্রকাশনা হয়েছিল, তাহলে তারা এন গ্রুপে পড়বে, তাহলে N67। তাহলে এটা এই বইটার সাইজটা খুব ছোট, আমরা এই কল নাম্বার থেকেই বুঝতে পারবো যে বইটার সাইজটা কেমন, তাই এর তলায় আন্ডারলাইন করা হয়েছে, N67 এর তলায় আন্ডারলাইন। তাহলে এটা গ্রন্থাগারের ছোট আয়তনে ছোট ক্ষুদ্র প্রকার গ্রন্থ। 2 নম্বর বলছে বৃহদাকার গ্রন্থ, অর্থাৎ ওভার সাইজ। হ্যাঁ, যেমন এনসাইক্লোপিডিয়া, গেজেটিয়ার, এইসব বইগুলো আছে, ওভার সাইজ বুক। সেই ক্ষেত্রে গ্রন্থ সংখ্যার ওপরে, অর্থাৎ যে N67, তার মাথায় একটা করে সরলরেখা টেনে দেওয়া হয়েছে। তাহলে কী দাঁড়ালো? ছোট বইয়ের ক্ষেত্রে বুক নম্বরের তলায়, আর বড় বই হলে ওপরে, বুক নম্বরের ওপরে সরলরেখা টানা হয়। এইবার বলছে অতিকায় ক্ষুদ্র, অ্যাবনর্মাল গ্রন্থ সংখ্যা, খুবই ছোট। হ্যাঁ, তাহলে সেই সব ক্ষেত্রে কী করা হবে? গ্রন্থ সংখ্যার ওপরে এবং নিচে একটি করে সরলরেখা দেওয়া হবে। এখানে দেখো N67, ওপরে একটা সরলরেখা দেওয়া হয়েছে, নিচেও একটা দেওয়া হয়েছে। এরপর কি হলো? যেগুলো আমার ড্যামেজ বুক, জীর্ণ গ্রন্থ, হ্যাঁ, অনেক পুরনো গ্রন্থ, তাহলে রেয়ার বুক, সেই ক্ষেত্রে জীর্ণ গ্রন্থের ক্ষেত্রে আমরা গ্রন্থ সংখ্যাকে ঘিরে একটি বৃত্ত রাখবো। এইখান থেকে দেখো N67, এই N67 আমরা পুরো একটা তাকে সার্কেলের মধ্যে N67টা রেখেছি। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখানে দেখো এই চারটে থেকে আমরা বলতে পারছি ক্ষুদ্র পায় মানে খুব ছোট, সেই ক্ষেত্রে তলায় বুক নাম্বারের তলায় আন্ডারলাইন। যদি খুব বড় ওভার সাইজ হয় তাহলে বুক নাম্বারের মাথায় আন্ডারলাইন। আর যদি দেখা যায় খুবই ছোট মানে অ্যাবনর্মাল বুক, তখন দুটোই ওপরে এবং নিচে একটা করে সরলরেখা টেনে দেওয়া হয় বুক নাম্বারে। আর যদি জীর্ণ বুক মানে রেয়ার বুক বা টর্ন বুক যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পুরো বুক নাম্বারটা সার্কেলের মধ্যে রাখবো। এছাড়াও আছে, তাহলে আমরা বিভিন্ন মানে ইনস্টিটিউটে যেমন ডিপার্টমেন্টে বই রেখে দেওয়া হয়, তাহলে আমরা সেন্ট্রাল লাইব্রেরি থেকে কী করে বুঝবো যে কোন বইটা ডিপার্টমেন্টে আছে? তাহলে তখন সেই ক্ষেত্রে ডিপার্টমেন্টের নাম লিখে দেওয়া হয়। যখন এখানে পদার্থবিদ্যা, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, সেই ক্ষেত্রে ফিজিক্সের নাম্বার কত? আমরা সিসি অনুযায়ী ক্যাপিটাল সি আর ডি ফর ডিপার্টমেন্ট, তাহলে সিডি, সি মানে ফিজিক্স ডিপার্টমেন্ট। এবার আবার যদি বলি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, তাহলে কেমিস্ট্রির নাম্বার কত? বড় হাতের ইডি, তাহলে ই হচ্ছে কেমিস্ট্রি, ডি হচ্ছে ডিপার্টমেন্ট। এইভাবে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের বইয়ের ক্ষেত্রে এইভাবে আমরা বুক নাম্বার লিখতে পারি। আর এছাড়া কি হচ্ছে রিডিং রুম সংগ্রহ, আমরা অনেক সময় রিডিং রুমের যে বইগুলো রাখি সেগুলো কখনোই আমরা বাড়িতে ইস্যু করি না, তাদের ক্ষেত্রে সেই কল নাম্বারের পাশে যে বুক নাম্বার থাকবে তার সেই ক্ষেত্রে আমরা লিখব ক্যাপিটাল আর, মানে রিডিং রুম। এইভাবে আমরা কল নাম্বারের, ক্লাস নাম্বারের বা কালেকশন নাম্বারের উপর আমরা চিহ্নিত করে থাকি। থ্যাংক ইউ।